ব্রেস্টে একটা জায়গায় একটা লাম্পের মতন দেখতে পেরেছেন বা ফিল করতে পেরেছেন বা একটা গুটির মতন ফিল করতে পেরেছেন এবং জানতে চাচ্ছেন যে এটা কি ব্রেস্ট ক্যান্সারের কোনো ভয় আছে নাকি। তো কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট জানা, ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ কি কি। সো একটা হচ্ছে যে আপনি যখন ব্রেস্টে চেক করবেন, রাইট, আমি ইউজুয়ালি যেমন পেশেন্টদেরকে বলি যে আপনি নিচে আঙ্গুল দিয়ে ব্রেস্টের আশেপাশে হালকা চেপে দেখবেন যে ওটা কি নর্মাল, যে ব্রেস্টের নর্মাল যে টিস্যুটা ওটার মতো দেখে মনে হচ্ছে ওখানে একটা লাম্প আছে বা একটা গুটি আছে। ইউজুয়ালি যদি ক্যান্সার হয়ে থাকে তাহলে গুটিগুলি যেমন শক্ত থাকে এবং ওখানে ব্যথা থাকে না। অনেকে যেমন দেখেন যে নিপল দিয়ে ডিসচার্জ বের হচ্ছে, মানে একটা রক্তর মতন যাচ্ছে নিপলের ভিতর থেকে, অনেক সময় ক্লিয়ার ডিসচার্জও বের হতে পারে। সো আর অনেকের যেমন দেখেন যে ব্রেস্টে বা স্তনের আশেপাশে যে স্কিনটা সেটা একটু চেঞ্জেস হয়ে যাচ্ছে, অলমোস্ট লাইক কমলা লেবুর মতন হয়ে যাচ্ছে, স্মুথ না হয়ে ওইটা কেমন একটা ওই যেটা বললাম কমলা লেবুর মতো একটু রাফ হয়ে গেছে। সো এই জিনিসগুলো বা এই সিমটমগুলি কিন্তু খুব একটা ভালো লক্ষণ না। অনেক সময় দেখা যায় যে স্পেশালি যখন মেয়েদের পিরিয়ড হয় কিংবা হরমোনাল চেঞ্জেস হয় প্রতি মাসে, সেই কারণেও স্তনে একটা লাম্প হতে পারে এবং ওই লাম্পটা ব্যথা করতে পারে। এবং যখন মাসিক শেষ হয়ে যায় বা যখন আপনার আস্তে আস্তে ওটা একাকাই চলে যায়, সেটা আসলে ভয়ের কিছু নেই, কারণ যদি আদৌ ক্যান্সার হয়ে থাকে সেটা কিন্তু এমনি এমনি চলে যাবে না। সো ওই যে তিনটা সিমটম বললাম ওগুলি হচ্ছে আপনার রেড ফ্ল্যাগস, এবং ওগুলি যদি আপনি এক্সপিরিয়েন্স করে থাকেন তাহলে অবশ্যই একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং অ্যাপ্রোপ্রিয়েট ইমেজিং করবেন, ওটা আলট্রাসাউন্ডই বলেন বা এমআরআই বলেন, ওটা করা খুবই জরুরি। সো এখানে যেমন মিনিং আমেরিকাতে আমরা ব্রেস্ট এক্সাম রেকমেন্ড করি এবং 40-এর পরে এভরি ইয়ার মেয়েদেরকে রেকমেন্ড করি ম্যামোগ্রাম করার জন্য। ম্যামোগ্রাম হচ্ছে একটা এক্স রে যেটাতে আপনার দুইটা স্তনের একটা ছবি নেই আমরা, এবং ওখানে যদি কোনো কিছু অ্যাবনর্মাল থাকে, সেটা আপনার ক্যান্সারই হোক বা কোনো রকমের লাম্পি হোক, সেটা আমরা দেখতে পারি এবং যদি আমরা ওইটা দেখি তাহলে অ্যাপ্রোপ্রিয়েটলি ট্রিট করি। যদি আপনি ম্যামোগ্রাম করতে পারেন আর আপনার 40 পার হয়ে গেছে তাহলে অবশ্যই করবেন, এবং যদি কোনো কারণে ম্যামোগ্রাম না করতে পারেন তাহলে আমি অলওয়েজ রেকমেন্ড করব সব মেয়েরাই নিজেরা চেষ্টা করবেন যখন বাথরুমে গোসল করছেন সপ্তাহে একবার হলেও একটু নিজেই নিজের আঙ্গুল দিয়ে চেষ্টা করবেন যে স্তনের চারিদিকে, এই যে নিপলের চারিদিকে হালকা চাপ দিয়ে দেখবার জন্য, জানবার জন্য যে আপনার ব্রেস্টের যে টিস্যুটা ওটা কি নর্মাল মনে হচ্ছে নাকি ওখানে কোনো একটা লাম্প আছে বা একটা গুটি আছে। রেগুলারলি চেক আপ করবেন, অ্যাটলিস্ট তাহলে জানতে পারবেন যখন একটা চেঞ্জেস হচ্ছে। খুবই জরুরি। এই ভয়াবহ ব্রেস্ট ক্যান্সার রোগ থেকে বাঁচতে হলে আপনাকে সচেতন হতে হবে। সচেতন হওয়ার জন্য আপনার সর্বপ্রথম যেটা করতে হবে, আপনার ব্রেস্টে কোনো রকম সিনড্রোম দেখা যাওয়ার সাথে সাথে আপনাকে ব্রেস্টের পরীক্ষা করতে হবে। সেটা আপনি আল্ট্রাসোনোগ্রাফি করতে পারেন, মেমোগ্রাফি করতে পারেন। প্রাথমিকভাবে মেমোগ্রাফিটাই করা ভালো। এছাড়াও আরও আছে, এমআরআইও করানো যায়, তবে এটা অনেক পরের বিষয়। আগে প্রাথমিকভাবে মেমোগ্রাফিটা করে ফেললেই ভালো হয়। তাহলে হচ্ছে আপনি পরীক্ষা করা ছাড়া আপনার ব্রেস্টে কী সমস্যা এটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। সেজন্য হচ্ছে সর্বপ্রথম আগে আপনাকে ব্রেস্টের পরীক্ষা করতে হবে। ব্রেস্টের পরীক্ষার মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারবেন আপনার ব্রেস্টে কোনো রকম ক্যান্সার সেল আছে কি না। ক্যান্সার সেল যদি থেকে থাকে তাহলে আপনাকে ইমিডিয়েট চিকিৎসা নিতে হবে। তাই কোনো সিনড্রোম দেখা দিলে বাসায় বসে থাকবেন না।